আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, নতুন প্রজন্মকে যাতে আমরা বাংলাদেশ ভুলে না যাই, বাংলাদেশের সাহিত্য সংস্কৃতিকে যাতে আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, আমরা যেভাবে আছি আমাদের সন্তানরা যাতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারে, বাংলা ভাষাকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারে, এটাকে আমাদের মূল উদ্দেশ্য ছিল। এবং আমরা আশা করি আজকের যে উপস্থিতি ছিল এর মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা উজ্জীবিত হয়েছে। গুণীজনদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হলো। ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে বাংলাদেশি যারা রয়েছে তাদের যে প্রজন্ম, সেই প্রজন্মের অনেকেই ভালো রেজাল্ট করছে ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সেই ট্যালেন্টগুলোকে খুঁজে বের করার, এবং অনেকেই ইতিমধ্যে ফ্রান্সের মূলধারার বিভিন্ন চাকরিতে জব করছেন এবং বিভিন্ন ফ্রান্সের সোসাইটিতে কন্ট্রিবিউট করছেন। এইরকম ট্যালেন্ট যারা রয়েছেন, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি ডেভেলপার, এরকম অনেক ভালো ভালো জবে কিন্তু অনেকেই আছেন বাংলাদেশি কমিউনিটির। তো এইরকম ট্যালেন্টদের খুঁজে বের করে, এরা সচরাচর কমিউনিটির বাইরে থাকেন, কমিউনিটিতে বেশি একটা আসা যাওয়া এদের নেই, কিন্তু আমরা চেষ্টা করছি কমিউনিটির সাথে তাদের একটা ব্রিজ তৈরি করা। D'inviter les gens et je remercie l'organisation d'être venus. Je remercie également tous les gens qui ont été présents ici. Merci beaucoup. ভবিষ্যতে যাতে আরো ভালো করতে পারি পরীক্ষাগুলায়, এর জন্য উৎসাহ করছে। আমরা আহ্বান জানাবো ফ্রান্সে যত ফ্যামিলি এবং যত পিতামাতা আছেন তাদের সন্তানদেরকে উৎসাহ দিবেন, তারা যেন পড়াশোনায় ভালো করে এবং এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে ভবিষ্যতে যেন ফ্রান্সের বিভিন্ন পর্যায়ে বড় পোস্টে যেন তারা চাকরি করতে পারে।